মধ্যপ্রাচ্যের সংঘাতের মূলে তেল ছিল একটা কারণ, কিন্তু একমাত্র কারণ নয়। এটা আপনাদের মনে রাখতে হবে। এই অঞ্চলের লড়াইয়ের 3টি গভীর স্তর রয়েছে, যা তেলের উপর মোটেও নির্ভর করে না। যদি প্রথমত বলি তাহলে হচ্ছে ভৌগোলিক নিয়ন্ত্রণ, অর্থাৎ সুয়েজ খাল, হরমুজ প্রণালী বা বাব আল মানদেবের মতো রুটগুলো সবসময় বিশ্ব শক্তির আকর্ষণের সেন্টার পয়েন্ট হয়ে থাকবে, আর তা সেখানে তেল থাকুক আর না থাকুক। দ্বিতীয় কারণটা যদি বলি তাহলে আমি বলবো আদর্শিক ও ধর্মীয় আধিপত্য। শিয়া সুন্নি মেরুকরণ এবং আঞ্চলিক নেতৃত্বের লড়াই, যেমন সৌদি আরব বনাম ইরান, তেলের ড্রাম শূন্য হয়ে গেলেও থামার লক্ষণ নেই। এটা এখন আর শুধু সম্পদের লড়াই না, এটা একটা সম্মানের এবং ঐতিহ্যের লড়াই, যে লড়াই তেল শেষ হলেই থেমে যাবে সেটা মোটেও বলা যায় না। তৃতীয়ত যে সংকটের কথা আমি বলবো, যেটি বর্তমান প্রেক্ষাপটে তেলের সংকট বলা হলেও কিন্তু ভবিষ্যৎ যে সংকট তৈরি হতে যাচ্ছে তা হচ্ছে পানির সংকট। তেলের জায়গায় সামনের দিনগুলোতে ব্লু গোল্ড বা পানি নিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের খুব বেশি সম্ভাবনা রয়েছে। তেল পানি কিছুই নেই মানে অর্থনীতি ধসে পড়বে, আর সেই দারিদ্র্য থেকে জন্ম নেবে আরো বড় ধরনের উগ্রবাদ, সংঘর্ষ।